Good morning, friends. आज के 1st May. Welcome back to another travel blog. আজকে আমরা যাচ্ছি একটা রিসর্টে which is in তামিলনাড়ু. খুবই কাছে আমাদের এখান থেকে, বেশিক্ষণ না, ঘন্টা দেড় দুয়েকের জার্নি. কি রিসর্ট, কোথায়, সব কিছু আস্তে আস্তে বলছি, সঙ্গে থেকো. গুড মর্নিং. আবার আমরা চলে এলাম বেরোনোর আগে. আমরা এখন রেডি. রেয়ান্স, আর ইউ রেডি? Yes, I'm ready. আমরা কোথায় যাচ্ছি এখন? বেরো কোথায় বেরো যাচ্ছি? সুইমিং পুলে। সুইমিং পুলে? ওকে. হ্যাঁ, তো আমরা যেই রিসর্টে যাচ্ছি সেখানে একটা বেশ বড় সুইমিং পুল আছে, স্লাইডস আছে, গেমস আছে, অনেক কিছু আছে. সব তোমাদের দেখাবো আস্তে আস্তে, সঙ্গে থাকো. সময় এখন প্রায় 8টা, বাট আমাদের বেরোতে বেরোতে হয়তো 8:20, 8:30 হবে, কারণ আমাদের সাথে আরও কয়েকজন যাচ্ছে. তো তারা রেডি হলে তারপর একসাথে বেরোবো. চলো, আবার দেখা হবে. হাই করে দাও সবাইকে. হাই। চলো, আমরা ফাইনালি বেরোচ্ছি. এই হচ্ছে আজকে সকাল. কাল রাতে বৃষ্টি হওয়ার পর সুন্দর মনোরম ওয়েদার. চলো, লেটস স্টার্ট দ্য জার্নি. আমাদের ব্রেকফাস্ট এসে গেছে. আমি নিয়েছি পুরি সবজি, অনেকে নিয়েছে এগ দোসা, আর তার সাথে রয়েছে অমলেট. আমরা এখন ব্রেকফাস্ট সেরে নিচ্ছি. আমরা দাঁড়িয়েছি এখানে রাস্তার ধারেই একটা ছোট্ট ইটারিতে. সেরকম নামি দামি কিছু না, যেহেতু সবারই খিদে পেয়ে গেছে এবং আমাদের সাথে অনেক সিনিয়র পিপল রয়েছে, বাচ্চারা রয়েছে, তাই জন্য আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে নিচ্ছি. এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট পয়েন্ট ছিল আজকে. আমরা এখানে দাঁড়ালাম, হোটেল অনুশ্রী. ভালোই, বেশ ছোট্টর উপরে দোকান, সুন্দর খাওয়া দাওয়া পাওয়া যায়. দোসা খেলাম, পুরি সবজি খেলাম, অমলেট খেলাম. ভালো, বেশ সুন্দর দোকান, হোটেল অনুশ্রী. তোমরা এই আতিবেলের সাইডে এইদিকে এলে এই দোকানে ব্রেকফাস্টের জন্য দাঁড়াতে পারো, সকাল সকাল খুলে যায়. আমরা দাঁড়ালাম এখন একটু কফি ব্রেকে, টি কফি ব্রেক. সবাই এখন এই জায়গাটায় একটু চা কফি খাওয়া হচ্ছে. সুন্দর পরিবেশটা, হাইওয়ের পাশে, যদিও এখানে এখন অনেক গাড়ি এসে দাঁড়িয়েছে, সবাই দেখতে পাচ্ছ. আমরা কফি খেয়ে নিই. তো আমরা পৌঁছে গেছি, এখন অনেকক্ষণই হলো পৌঁছে গেছি. এটা হচ্ছে আমাদের ভিলা, এখানে পার্কিং করেছি গাড়িগুলো, আর এটা হচ্ছে আমাদের থাকার জায়গা. মোটামুটি 2টো রুম আছে, পরে তোমাদের ভেতরের রুম টুর দিয়ে দেবো. দুটো 4টে বেড টোটাল রয়েছে, মানে 8 জন অ্যাডাল্ট আরামসে এখানে থাকতে পারবে. এটা ভিলা, আর এইটা হলো এখানকার ভিউ. এখানে খেলার জায়গা রয়েছে, আর এদিক দিয়ে হচ্ছে তোমার
রিসেপশন। এই সামনের বাঁদিকের বিল্ডিংটা হচ্ছে রিসেপশন। চলো আমরা এখন যাচ্ছি সবাই মিলে পুলে। তো পুলে গিয়ে আবার দেখা হচ্ছে। এটা হচ্ছে পুল এরিয়া। অবস্থা দেখো কি ভিড়, বাপরে বাপ। আজকে 1 মে বলে প্রচন্ড ভিড়, প্রচুর লোকজন। ওই সামনে রাইডস দেখা যাচ্ছে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। তারপরে ডান দিকে সামনে রেইন ডান্স রয়েছে। এই হচ্ছে পুলের অবস্থা। যত বেলা বাড়ছে পুলের ভিড়ও তত বাড়ছে। এখন পুরো পুলের অবস্থা হচ্ছে ওভার ক্রাউডেড। আর এই হচ্ছে আমাদের অবস্থা, যারা পুলে নামেনি তারা পুরো ঢেকে রয়েছি, এত রোদ এখানে। আমাদের লাঞ্চে আজকে রয়েছে বিরিয়ানি, চিকেন ফ্রাই, বয়েলড এগ, লুচি আর চিকেন কারি, তার সাথে পায়েসাম। এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু এখানে। এটা হচ্ছে আমাদের খাবারের জায়গা, যেখানে আমরা খেতে বসেছিলাম। বেশ বড় হল, এটা একটা হল আর এর সামনে আরেকটা হল রয়েছে। বেশ ভালোই আয়োজন, খাবার দাবারও ভালোই ছিল। খাবার নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। আর এটা হচ্ছে বাইরের জায়গাটা, খাবারের ঠিক পাশেই বাইরে সুন্দর একটা ছোট্ট মাঠ মতন রয়েছে। এখানেও লোকজন অনেকে বসে খাচ্ছে। দিস ইজ দ্য প্লেস ফর ডাইনিং। যদিও কনফারেন্স হল লেখা রয়েছে, বাট ক্রাউড বেশি থাকলে ওরা ডাইনিং এর জন্য অ্যালাউ করে। আমরা এখন এসেছি হাইটি খেতে। তো হাইটিতে আমি নিলাম হচ্ছে কফি, আর এখানে রয়েছে বেগুন ভাজি। আগে তোমাদের লাঞ্চের সময় যেই জায়গাটা দেখালাম ওখানেই হাইটিটা দেওয়া হচ্ছে, এই যে সামনে। এখানেই সবাই এসছে হাইটি খাওয়ার জন্য। ভালোই আয়োজন। আমরা আবার চলছি সুইমিং পুলে যাওয়ার জন্য, সবাই রেডি হয়ে গেছি। দেখা যাক এখন সুইমিং পুলে কি পরিস্থিতি, সেই মতন নামবো। চলো সুইমিং পুলে গিয়ে দেখা হবে। এখান থেকে পাহাড়টা কি সুন্দর লাগছে, পাহাড়ের উপরে সূর্যের আলোটা পড়ছে। জানি না কতটা বোঝা যাচ্ছে ক্যামেরায়, দারুণ লাগছে ভিউটা। আস্তে আস্তে মেঘলা হয়ে আসছে, হতে পারে সন্ধ্যে রাতের দিকে হয়তো বৃষ্টি হবে। সেটা হলে খুবই ভালো হয়, ওয়েদারটা অনেকটাই ঠান্ডা হয়ে যাবে। চলো পুলে নামা যাক এবার আস্তে আস্তে।
main event we all have been waiting for, our evening snacks. আমরা রাতে একটু বেরোলাম রিসর্টটা দেখার জন্য। রাতের বেলায় পুরো নিস্তব্ধ সব কিছু চারিধারে। আমরা রয়েছি এই সামনের বিল্ডিংটায়, আশা করি তোমরা হয়তো দেখতে পাচ্ছ। আর এখন বাইরে প্রচণ্ড মেঘ ডাকছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, যে কোনো মুহূর্তে হয়তো আবার বৃষ্টি শুরু হয়ে যাবে। অলরেডি একটু টিপটিপ বৃষ্টি পড়ছে, সেটা হয়তো পরবর্তীকালে বাড়তেও পারে। এমনি জাস্ট ঘুরে ঘুরে দেখছি চারিপাশটা কিরকম রিসর্টটা। এই সামনের বিল্ডিংটা হচ্ছে রিসেপশন এরিয়া। এখানে তোমার বেশ বড় একটা রিসেপশন হল রয়েছে, প্লাস এটার পেছন দিকটা হচ্ছে ডাইনিং এরিয়া কাম কনফারেন্স হল। এইটা আর এই জায়গাটা তোমাদের আগে অলরেডি দেখিয়েছি দুপুরবেলা। এটা হচ্ছে ডাইনিং এরিয়ার পাশের জায়গাটা, যেখানে আমরা হাই টিটাও খেয়েছিলাম। রাত্রিবেলায় এমনি জাস্ট বসে থাকার জন্য বা গল্পগুজব করার জন্য এখানে কিছু চেয়ার পেতে দিয়েছে। আর এখানে সিঁড়িটা যেটা দেখছো, এটা উপর দিয়ে গিয়ে সুইমিং পুল এরিয়াটা, যেটা তোমরা আগে দেখেছো। এখানে খুব সুন্দর একটা ছোট্ট মতন গণেশা মন্দির করা রয়েছে আর কি, গণেশজি রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে সকালবেলায় পুজো হচ্ছিল আমরা যখন এসেছিলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 2 মে। কালকে ব্লগটা এন্ড করা হয়নি। এখন প্রায় সকাল 7:30 মতন বাজে। জাস্ট ঘুম থেকে উঠলাম। আর আমাদের রিসর্টেই আমরা আছি আপাতত, মানিয়া রিসর্টসে। চারিপাশটা তোমরা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর জায়গা। আজকে আমরা যদিও এখান থেকে চেক আউট করে যাব। চেক আউট টাইম দিয়েছে এরা 10:30। তো তার মধ্যে আমাদের ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে বেরোতে হবে। আর আমরা যেই গ্রুপের সাথে এসছি, যেই ফ্রেন্ডসদের সাথে এসছি, তারা বলছিল যে একটু হয়তো পুলেও নামবে। বাট দেখা যাক, এখন অবধি তো সেটা ঠিক বোঝা যাচ্ছে না যে পুলে নামার আমরা টাইম পাবো কি পাবো না। তো চলো আগে আগে দেখতে থাকো, হোপফুলি তোমাদের ভালো লাগবে। আর এই পুরো সিরিজটা আর ব্রেক করছি না, একবারেই একটা সিঙ্গেল ব্লগে আনার চেষ্টা করছি। তো সঙ্গে থাকো, হোপফুলি তোমাদের ভালো লাগবে। সকাল সকালই ময়ূরের ডাক শোনা যাচ্ছে, প্রচুর পাখি চারিপাশে। এদের নিজস্ব কিছু হাঁস, তারপরে টার্কি, ফাউল, এরকম জাতীয় কিছু পাখিও রাখা রয়েছে, সেগুলো তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এখানে কত হাঁস, তারপরে টার্কি রয়েছে একটা বড় সড়ো, কিছু ফাউল রয়েছে। আর এরা সারা ক্যাম্পাস ঘুরে বেড়ায় নিজেদের মতন।
জায়গাটা বানিয়েছে খুব সুন্দর, বেশ অনেকখানি জায়গা নিয়ে বানানো। আর দূর থেকে ময়ূরের ডাক শোনা যাচ্ছে, জানি না তোমরা সেটা শুনতে পাচ্ছ কিনা। আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট সারতে, সবাই মিলে যাচ্ছি। এখন প্রায় 8:30 মতন বাজে, আমাদের ব্রেকফাস্টের ডাক এসে গেছে। চলো দেখি কি কি আছে ব্রেকফাস্টে। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। আজকে ব্রেকফাস্টে রয়েছে তট্টে ইডলি, বড়া, উপমা, তার সাথে চাটনি আর সাম্বার। সুন্দর নির্ভেজাল ব্রেকফাস্ট। চলো ব্রেকফাস্ট সেরে নেওয়া যাক। হাই রেয়ান্স, তুমি কি লিখছো এটা? 5, ওকে। এটা আবার কি হলো? 5 এর পরে কি হয়? 5 এর পরে কি হয় একটু লিখে দেখি দাও তো। রেয়ান্স, হোয়াট ইজ আফটার 5? 6, ভেরি গুড। কেমন ভাবে লেখে দেখি দাও তো একটু 6টা। এটা তো 5 হলো। ইয়েস। 7, ইয়েস, ভেরি গুড। তারপরে 7 এর পরে কি হয়? আমাদের এখন চেক আউট করার পালা। সবাই রেডি হয়ে গেছি আমরা, এবার আস্তে আস্তে চেক আউট করে যাব। 10:30 বেজে গেছে। সবার পুল ফান, ব্রেকফাস্ট, এভরিথিং ইজ ডান। সো নাও উই আর রেডি ফর চেক আউট। বাই বাই মান্যা রিসর্ট, আবার দেখা হবে। চলো বেরিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা লাঞ্চের জন্য দাঁড়ালাম। এখন বাজে প্রায় 12:30। তো এটা হচ্ছে আতিবেলে সরজাপুরা কানেক্টার যে রাস্তাটা রয়েছে, ওখানেই একটা রেস্টুরেন্ট নতুন খুলেছে, নাম চটপটি। বাঙালি রেস্টুরেন্ট, সব রকমই পাওয়া যায় মোটামুটি। বাঙালি খাবার, তন্দুরি খাবার, চাইনিজ, সব কিছুই অ্যাভেলেবেল আছে। তো এখানে আমরা আজকে এখন লাঞ্চটা সারবো। যদিও আমাদের খুব একটা কিছু অপশন নেই, কারণ আজকে স্যাটারডে, আমরা ভেজই খাবো। তো এটা চটপটির ভেতরটা, ভেতরের অ্যাম্বিয়েন্স। এইদিকে এসি আর এই পাশটা নন এসি। লাঞ্চে আমরা নিয়েছিলাম শাহি পনির, মিক্সড ভেজ আর ডাল তড়কা। তার সাথে ছিল হোয়াইট রাইস আর রুটি। সেটা আর তোমাদের দেখানো হয়নি। তো আমরা চলে এলাম বাড়িতে ফেরত। এবারের মতন ট্রিপ এখানেই শেষ। দেখতে দেখতে আরও একটা ট্রাভেল ব্লগ কমপ্লিট হয়ে গেল। আবার তোমাদের সামনে আশা করি চলে আসবো একটা নতুন ব্লগ নিয়ে। আমরা চলে এলাম বাড়িতে মান্যা রিসর্টস থেকে ফেরত। এই ট্রাভেল ব্লগটা এখানেই শেষ। আশা করি তোমাদের এই জার্নিটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে জানিয়ে দিও। আবার চলে আসবো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, ফির মিলেঙ্গে। আমরা চলে এলাম বাড়িতে মান্যা রিসর্টস থেকে ফেরত। এই ট্রাভেল ব্লগটা এখানেই শেষ। আশা করি তোমাদের এই জার্নিটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে জানিয়ে দিও।
আবার চলে আসবো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, ফির মিলেंगे।